অসিলোস্কোপ খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যখন প্রশ্ন আছে কোনো একটা সার্কিটের সিগন্যাল বা কোনো একটা মেশিনের সিগন্যালকে অ্যানালাইজ করতে, তখন অসিলোস্কোপ আমাদের খুবই প্রয়োজন আসে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মিনি অসিলোস্কোপ তৈরি করেছি, যেটিতে ফ্রিকোয়েন্সি, হার্জ এবং ডিউটি সাইকেল পরিমাপ করা যায়। এখন কথা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি, হার্জ এবং ডিউটি সাইকেলটা আবার কি? ছোট্ট একটি অ্যানিমেশনের দ্বারা এটি আপনাদেরকে সহজেই বোঝানো যাবে। ধরুন একটি গ্রাফের মিডল পয়েন্ট হচ্ছে 0 ভোল্ট, নিচের দিকে হচ্ছে নেগেটিভ ভোল্ট এবং উপরের দিকটা হচ্ছে পজিটিভ ভোল্ট। এখন ভোল্টেজ যদি 0 ভোল্ট থেকে পজিটিভ ভোল্টেজে যায় এবং আবার পুনরায় 0 ভোল্টে ফিরে আসে, তখন সেটাকে বলা হচ্ছে হাফ সাইকেল। এখন এই হাফ সাইকেলকে আপনি একটি অর্ধবৃত্ত মনে করুন, অর্থাৎ হাফ সার্কেল। এই হাফ সার্কেলটিকে আবার যদি আপনি পাশাপাশি এইভাবে রাখেন, তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা ফ্রিকোয়েন্সির মতো দেখায়। এখন এই পজিটিভ হাফ সার্কেল এবং এই নেগেটিভ হাফ সার্কেল, অর্থাৎ একটি পূর্ণ সার্কেল বা একটি পূর্ণ বৃত্ত যদি 1 সেকেন্ডে তৈরি করে, তাহলে সেটিকে আমরা বলবো 1 হার্জ। এখন 1 সেকেন্ডে যদি 2টি বৃত্ত সম্পূর্ণ করে বা 2টি সাইকেল সম্পূর্ণ করে, তখন তাকে বলা হবে 2 হার্জ। ঠিক এইভাবে হার্জ ক্যালকুলেশন করা হয়। অন্যদিকে ডিউটি সাইকেল হচ্ছে কত সময় ধরে এই পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেলটি চালু রয়েছে সেটির একটি রেশিও। তো সবকিছু বোঝা গেল। এবার আমি একটি প্রোটোটাইপ তৈরি করব। এর জন্য আমি জিরো বিডে একটি ছোট ডিসপ্লে লাগিয়ে নিয়েছি এবং কিছু সুইচ এবং কম্পোনেন্ট লাগিয়ে নিচ্ছি। এরপর আমি সম্পূর্ণ ডায়াগ্রামটিকে আমার একটি আর্ডিনো উনো বোর্ডে লাগিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম একটা ন্যানো বোর্ড ব্যবহার করব, কিন্তু আমার কাছে থাকা ন্যানো বোর্ডটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, তাই উনো বোর্ডে এটিকে ট্রাই করতে হবে। কানেকশন শেষে গেলে আমি ইউটিউব থেকে একটি সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করেছি এবং একটা ওয়েবসাইট থেকে এই সার্কিটের প্রোগ্রামটিকেও সংগ্রহ করেছি। এবং উনো বোর্ডটিকে প্রোগ্রাম করার জন্য অবশ্যই আর্ডিনো আইডিই সফটওয়্যারটা ব্যবহার করতে হবে। আর্ডিনো আইডিই সফটওয়্যারে আমি প্রোগ্রামটিকে অন করার পরে আপলোড বাটনে ক্লিক করে আমি আর্ডিনোতে আপলোড করে দিচ্ছিলাম, কিন্তু দেখুন কতগুলো এরর চলে আসছে। আপলোড করা শেষ হয়ে গেছে এবং দেখুন যে এই প্রোগ্রামটি তৈরি করেছে তার নাম এখানে ভেসে উঠেছে। এবং আমার হাতে যে দুটি তার দেখতে পাচ্ছেন, এই দুটি তারই হচ্ছে মূলত আমার এখন প্রপ। আমার কাছে একটি ট্রান্সফর্মার রয়েছে এবং এটিকে আমি এসি কারেন্টে লাগিয়ে নিয়েছি এবং এর আউটপুটেও আমরা এসি কারেন্টই পাবো। সুতরাং এটিকে অসিলোস্কোপের সঙ্গে লাগাবো এবং লাগানোর সঙ্গে সঙ্গে আমি এখানে সিগন্যাল দেখতে পাচ্ছি। আর যেহেতু এটি একটি এসি কারেন্ট, সুতরাং এখানে আমাদের সাইন ওয়েভ সিগন্যাল দেখার কথা। যদিও এই সিগন্যাল দেখে মনে হচ্ছে না সাইন ওয়েভ, তবে কিছুক্ষণের জন্য আমরা এটিকে সাইন ওয়েভ ধরে নিচ্ছি এবং এটিকে কিছুক্ষণ অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা এর যথার্থ ফ্রিকোয়েন্সিটি দেখতে পাচ্ছি। আমাদের বাসাবাড়িতে ব্যবহার করা ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 to 60 হার্টজ এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 50 হার্টজ সিগন্যালই দেখাচ্ছে। তবে এখানে একটি সমস্যা হচ্ছে, এখানে কিন্তু ফুল সাইকেলটিকে দেখাচ্ছে না, এখানে শুধুমাত্র হাফ সাইকেলকে দেখাচ্ছে। এটি হয়তো বা প্রোগ্রামে সেভাবে সেট করা আছে, অথবা আমাদের ডিসপ্লে সাইজটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে এই সিগন্যাল দেখানোর জন্য। তো যাই হোক, এখানে কিন্তু ডিউটি সাইকেলটাও আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রায় 30% ডিউটি সাইকেল। আমি এই নবের মাধ্যমে এটির ভোল্টেজকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে দেখেছি। এছাড়াও এর সুইচ, নানান রকম ফাংশনালিটি, টাইম পিরিয়ড ইত্যাদি ইত্যাদি ফিক্সিং করার মাধ্যমে আমি এর সিগন্যালটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই এটিকে সাইন ওয়েভ সিগন্যাল মনে হচ্ছিল না আমার কাছে। যদিও কিন্তু এটি একটি সাইন ওয়েভ সিগন্যাল। আমার কাছে এই মুহূর্তে ফাংশন জেনারেটর না থাকায় আমি কিন্তু নানান ধরনের সিগন্যালগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে আশা করি ভবিষ্যতে দেখাতে পারবো। আমার 24 ভোল্টের যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে সেটিকে কানেক্ট করে দেখবো কিরকম সিগন্যাল দেখায়। তো কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু কোনো প্রকার সিগন্যাল দেখাচ্ছে না, কারণ এটি একটি ডিসি কারেন্ট। আর যে সিগন্যালটি দেখাচ্ছে সেটি জাস্ট একটা স্ট্রেট লাইন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ডিসি কারেন্টের কিন্তু শুধুমাত্র পজিটিভ নেগেটিভ পোলারিটির কারণে আমরা একটা স্ট্রেট লাইনটি দেখতে পারবো। এবং মাঝখানে যে এলোমেলো ছোট ছোট জিগজ্যাগ সিগন্যালটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এসি ইম্পিডেন্সের কারণে হচ্ছে। আমার কাছে একটি কম্পিউটারের পাওয়ার সাপ্লাই রয়েছে এবং আমার ট্রান্সফরমারটিকে এর সঙ্গে কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন ইউপিএস থেকে ডাইরেক্ট এসি কানেকশনে কিন্তু আমরা 50 হার্জের সিগন্যাল পাচ্ছি, সেই সঙ্গে ডিউটি সাইকেলেও কিন্তু 30%-এর আশেপাশে। এবারে আমি ইউপিএস থেকে কারেন্টের লাইনটিকে সরাই নিচ্ছি, অর্থাৎ ব্যাটারি থেকে পাওয়ার করবে। এবং দেখুন সরানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সিগন্যালে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে 50 আর সিগন্যাল ঠিক আছে, কিন্তু ডিউটি সাইকেল কমে গিয়েছে, 30% থেকে প্রায় 50 to 20%-এ নেমে এসেছে। একই সঙ্গে সিগন্যালটি দেখুন একটুখানি পরিবর্তন দেখা যাচ্ছে, খুব ক্লোজভাবে না দেখলে বোঝা যায় না যে এই সিগন্যালের ঘাড়ে কিন্তু একটি নেক তৈরি হয়েছে, অর্থাৎ একটি ঘাড় তৈরি হয়েছে। এটিকে বলে মডিফাইড সাইন ওয়েভ সিগন্যাল, যেটি মূলত এই ধরনের ইউপিএস গুলোতে ব্যবহার করা হয়। অর্থাৎ পিডব্লিউএম সিগন্যালকে আমরা সিমুলেট করতেছি অ্যাজ এ সাইন ওয়েভ সিগন্যাল হিসাবে। আর আমাদের এই ছোট ডিসপ্লেতে এত সব ইনফরমেশন দেখা আসলে অনেকটাই কষ্টকর। এবারে ব্যাটারি পাওয়ার থেকে আমি আবারও এসি পাওয়ারে ইউপিএসটিকে ট্রান্সফার করব। ভালো করে লক্ষ্য রাখুন, এই দেখুন আমাদের সিগন্যালটি কিন্তু পরিবর্তন হয়ে গেল। হঠাৎ করে এটি 40% ডিউটি সাইকেলে চেঞ্জ হয়ে গেল এবং সিগন্যালটিও কিন্তু আগের মতন নেই। তো এই মিনি অসিলোস্কোপে আমরা কিন্তু একটা হাফ সাইকেলকে দেখতে পাচ্ছি, অর্থাৎ একটু ফুল সাইকেল আমরা দেখতে পাচ্ছি না। এটি প্রোগ্রামে কিছু ইস্যুর কারণে এমন হচ্ছে, তবে সমস্যা নাই, আমরা ফিউচারে এটি নিয়ে আবার কাজ করব এবং এটিকে পারফেক্ট করে তোলার চেষ্টা করব, যাতে করে আমরা সাধ্যের মধ্যে একটা অসিলোস্কোপ তৈরি করে নিতে পারি আমাদের বিভিন্ন টেস্টিং পারপাজে এবং বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে লাগিয়ে
ফ্রিকোয়েন্সি, হার্টজ, ডিউটি সাইকেল ইত্যাদি ইত্যাদি মেজার করে আরও নিপুণতার সাথে বিভিন্ন কাজ কারবারগুলো করতে পারি। তো পিপল, আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।